সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগামী 12ই মে সংসদে নারীদের জন্য সংরক্ষিত যে 50টি আসন রয়েছে সেই আসনগুলোতে নির্বাচন হতে যাচ্ছে। এটাকে সে অর্থে নির্বাচন বলা যায় না, এটা সিলেকশন। দলগুলো ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেই দল যতটি আসন পেয়েছে সেই আসনের অনুপাতে তাদের মধ্যে এই 50টি আসন ভাগ করা হয়েছে। আসনের অনুপাতে যে ভাগ হয়েছে সেই ভাগ অনুযায়ী বিএনপি 36টি সংরক্ষিত নারী আসন পেয়েছে এবং জামাত পেয়েছে 13টি। জামাত বলতে তাদের টোটাল যে 11 দলীয় জোট, তাদের জোট পেয়েছে 13টি সংরক্ষিত নারী আসন এবং স্বতন্ত্র যে 7 জন জিতেছেন তারাও একজন নারীকে সংসদে এমপি হিসাবে আনতে পারবেন। এই ভাগবাটোয়ারার মধ্যে জামাত যে 13টা পেয়েছে, তার জামাত যে জোট যে 13টা পেয়েছে, এগুলা তাদের যে শরিক দল এনসিপি রয়েছে তারা যে 6টি আসনে জয়লাভ করেছে এর বিপরীতে তারা একটি পেতে যাচ্ছে এবং জামাত যে আসন জয়লাভ করেছে 68টি আসন, সে অনুযায়ী তারা 11টি সংরক্ষিত নারী এমপি পেতে যাচ্ছেন এবং তাদের এর বাইরেও আরও 5টি তাদের জোটগতভাবে জামাতের 2টি এবং তাদের ওইখানে বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিসের 3টি আসন, সব মিলিয়ে তাদের আরও 5টি আসন উদ্বৃত্ত থাকছে। সেগুলো দিয়েও তারা একজন নারী এমপি পেতে যাচ্ছে। অর্থাৎ জামাত চাইলে 12টি কিংবা জোটের অন্য দলকে ছাড়টার দিয়ে তারা টোটাল 13টি নারী এমপি সংসদে নিতে পারছেন। প্রশ্ন হইল, জামাত তো এই নির্বাচনে কোনো নারীকে মনোনয়ন দেয়নি। অনেকেই বলা বলি করছেন জামাত সংসদে নেওয়ার মতো এত নারী পাবে কোথায়, তারা কাকে নারী এমপি পদে নিয়ে আসবেন, এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। আমি বেশ কিছু পত্রিকার রিপোর্ট দেখে জামাতের বিভিন্ন সোর্সের সঙ্গে কথা বলে আমি যেটা জানতে পেরেছি, জামাত ইতিমধ্যেই তালিকা তৈরি করে ফেলেছে এবং তারা সংসদে কাদেরকে নিয়ে যাবেন সেটা মোটামুটি তারা জানেন। আমার কাছেও একটা তালিকা রয়েছে, 17 জনের একটা তালিকা, এবং আমি মোটামুটি আপনাদেরকে কনফার্মলি বলতে পারি এই 17 জনের থেকেই জামাত যদি 11 জন কিংবা 12 জন নারীকে সংসদে এমপি হিসাবে নিয়ে যায়, তারা দলীয়ভাবে এই 17 জন থেকেই নিবে। তারা যেহেতু এনসিপি একটি নারী আসন পেতে যাচ্ছে, হয়তো এনসিপিকে একটি বা দুটি ছাড় দিতে পারে। জামাত একেবারে কম করে হলেও 10 জন নারীকে তাদের দলীয় দল করে এরকম 10 জন নারীকে সংসদে নিয়ে যাবে। প্রশ্ন হইল জামাত কাদেরকে নিয়ে যাচ্ছে, সেটা নিয়ে আমি আলাপ করব। তার আগে বলা দরকার, জামাত কি এর আগে কখনো সংরক্ষিত এই নারী আসনগুলোতে তাদের দলীয় কাউকে এমপি হিসাবে সংসদে নিয়ে গেছে কিনা? অর্থাৎ 1991, 1996, 2001 সাল এবং 2008 সালের নির্বাচনে জামাত কি কাউকে সংরক্ষিত নারী আসনে এমপি করেছে কিনা, বা তারা যে আসন পেয়েছে সে আসনের অনুপাতে কাউকে কোনো নারীকে সংসদে নিয়েছে কিনা? বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে জামাত এখন পর্যন্ত শুধুমাত্র 2 নির্বাচনেই এমন আসন পেয়েছে যার মধ্য দিয়ে তারা সংরক্ষিত নারী আসন পেয়েছে। এর মধ্যে 1991 সালের নির্বাচন অন্যতম। 1991 সালের নির্বাচনে জামাত 18টি আসনে জয়লাভ করেছিল এবং সেবার সংরক্ষিত নারী আসনের সংখ্যা ছিল 30টি। প্রতি 10টি সিটে, প্রতি 10টি আসনে একজন নারী এমপি পাওয়া যেত। সেই জায়গায় জামাত যেহেতু 18টি পেয়েছে এবং সেটা প্রায় 20-এর কাছাকাছি, তারা 2 জন সংরক্ষিত নারী এমপি পেয়েছিল এবং তারা সেই 2 জনকে সংসদে নিয়ে গেছেন। তারা হলেন হাফিজা আসমা খাতুন এবং খন্দকার রাশিদা খাতুন। এই 2 জনই জামাতের মহিলা বিভাগের গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন। তবে সে সময় জামাতের মহিলা বিভাগটা এখন যেরকম প্রকাশিত বা এখন যেরকম বিবৃতি দেয়, ওই সময় তারা এরকম অ্যাক্টিভ ছিল না। তারা অনেকটা গুপ্তভাবে রাজনীতি করত, যেটা এই 5 আগস্টের পরে কিছুটা, অতটাও না, কিছুটা পরিমাণে মানুষের সামনে এসেছে এবং মানুষ জানতে পেরেছে জামাতের মহিলা বিভাগ রয়েছে এবং যেটা মোটামুটি অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে সেগুলোর মতোই একটা স্ট্রং পজিশনে তাদের মহিলা বিভাগটা রয়েছে। কিন্তু আমরা দেখলাম ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারা কোনো নারীকে এমপি পদে দেয়নি। এরপর 2001 সালের নির্বাচন, তারা বিএনপির সঙ্গে জোট করে নির্বাচন করেছিল। সেবার সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ছিল 45টি। তবে 17 আসনে জেতার পরেও জামাতি ইসলামী 4 জনকে সংসদে নারী এমপি হিসাবে এই সংরক্ষিত আসনে নিয়ে গিয়েছিল। তারা হলেন সুলতানা রাজিয়া জামালপুর থেকে, বর্তমানে তিনি ঢাকায় থাকেন। ডাক্তার আমিনা বেগম, যিনি ডাক্তার শফিকুর রহমান, জামাতে ইসলামের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী। শাহানারা বেগম, যিনি রাজশাহী থেকে এই জামাতের এই সংসদ সদস্য হিসাবে এই সংরক্ষিত আসনে সংসদে গেলেন। বেগম রোকেয়া আনসার, তিনি সাতক্ষীরার বাসিন্দা এবং সেখান থেকেই তিনি হচ্ছে সংসদে সংরক্ষিত আসনে গেলেন। এবার জামাত তাদের দলীয় নেত্রী, তারপরে হচ্ছে বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত এবং ওয়ার্কিং উইমেন, এরকম অনেকেই সংসদে নিয়ে যেতে পারেন। তারা 10, 11 কিংবা 12 জনকে সংসদে নিয়ে যাবেন। এর মধ্যে আলোচনায় রয়েছে 17 জন, তার মধ্যে 2 জন আবার আগে
সংসদেও গিয়েছিলেন এই সংরক্ষিত আসনে। আমি বলছি তারা কারা কারা। যদি আমি প্রথমেই বলি, জামাত যাকে একেবারে কনফার্মলি নিয়ে যাবে তিনি হলেন জামাতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপিকা নুরুন্নিসা সিদ্দিকা। তিনি সংসদে যাচ্ছেন, এটা মোটামুটি কনফার্ম। আরেকজন নারী কনফার্ম, তিনি হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক। তিনি বুয়েটের সাবেক শিক্ষার্থীও ছিলেন, শিক্ষকও ছিলেন, মারদিয়া মমতাজ। আমরা তাকে টকশোতে দেখি। তিনি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং গবেষণা করছেন। তাকে আমরা টকশোতে দেখি, বিভিন্ন টকশো তারকাদের সঙ্গে তিনি অনেক সময় বিতর্ক করেন এবং জামাতের পক্ষে তিনি কথা বলেন, জুলাইয়ের পক্ষে কথা বলেন। আমরা দেখেছি আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেন, এই সরকারের সমালোচনা করেন। তিনিও সংসদে যাচ্ছেন এবং জামাত একজন নারী ভোকালকে পেতে যাচ্ছে তাকে যদি জামাত সংসদে নিয়ে যায়, এবং তিনি জামাতের সদস্য। সাবেক এমপি 2001 সালে যিনি এমপি হয়েছিলেন ডাক্তার আমিনা বেগম রহমান, যিনি ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী, তিনি এবারও সংসদে যাচ্ছেন, এটা মোটামুটি কনফার্ম ধরে রাখতে পারেন। সাবেক এমপি ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য শাহানারা বেগম, যিনি 2001 সালে জামাতের সংরক্ষিত আসন থেকে এমপি হয়েছিলেন, তিনি এবারও যেতে পারেন, এরকমটাই শোনা যাচ্ছে। সাইদা রুম্মান, মার্জিয়া বেগম, এরাও আলোচনায় রয়েছেন। খন্দকার আয়েশা খাতুন, আরেকজন ডাক্তার, খুব আলোচনায় রয়েছেন এবং তিনি যেতে পারেন। আমি বেশ কয়েকটি সোর্স থেকে জানতে পেরেছি তার যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তিনি সংসদে যাচ্ছেন। ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, কাজী মারিয়া ইসলাম বেবি, তারপরে রাবেয়া খানম, ডাক্তার শিরিন আক্তার রুনা, তারও সম্ভাবনা অনেক বেশি এবং খুব আলোচনা চলছে তিনি জামাত তাকে হচ্ছে এমপি করে সংসদে নিয়ে যাবে। তানহা আজমি, নার্গিস খান, কানিজ ফাতেমা, সেলিনা আক্তার, আয়েশা সিদ্দিকা, সুপ্রিম কোর্টের আইনজীবী ও মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ব্যারিস্টার সাবিকুন নাহার মুন্নি, এর সম্ভাবনাও অনেক বেশি এবং তিনি যাচ্ছেন, এটা অনেকেই বলছেন যে কনফার্ম, আপনি ধরে নিতে পারেন যে ইনিও এই সাবিকুন নাহার মুন্নি সংসদে এমপি হচ্ছেন। এই হলো 17 জনের তালিকা যাদেরকে জামাত যাদের থেকে 10, 11 কিংবা 12 জন এরকম একটি সংখ্যা সংসদে এমপি করবে। বাকি দুই একটি তারা হয়তো এনসিপিতে এমনিতে একটি পাচ্ছে, আরও এক দুটি হয়তো এনসিপিকে তারা ছাড় দিতে পারে। এনসিপির নারীরা অনেক বেশি ভোকাল, অনেক বেশি আর্গুমেন্ট করতে পারে, আর্টিকুলেশন অনেক ভালো, সেই জায়গা থেকে অনেক, আবার কেউ কেউ অনেকটা মুক্তমনা, সেই জায়গা থেকেও জামাত হয়তো এনসিপিকে দুই একটি আসন ছেড়ে দিবে, সংরক্ষিত নারী আসন হয়তো ছেড়ে দিবে। জামাতের মহিলা বিভাগের নেত্রী এবং মারদিয়া মমতাজ, যিনি মোটামুটি কনফার্মলি বলা যায় যে সংসদে জামাতের সংরক্ষিত আসন থেকে এমপি হচ্ছেন, তিনি বলছেন দলীয়ভাবে এখনও কাউকে মনোনয়ন দেওয়ার কথা বলা হয়নি। এক্ষেত্রে মনোনয়ন ফরমও বিক্রি হচ্ছে না, দল যাদের বলবে শুধু তারাই আবেদন করবেন। তিনি আরও জানান, নেতাদের পরিবারের কেউ মনোনয়ন পেলেও সাংগঠনিক পদ্ধতির মধ্যেই পেতে হবে। অর্থাৎ জামাত ফর্ম বিক্রি করছে না, জামাত কাউকে আশ্বাস দিচ্ছে না, কিংবা জামাতের মধ্যে এই রাজনৈতিক বৈশিষ্ট্যও নাই যে হচ্ছে নেতাদের সঙ্গে গিয়ে দেখা করবেন এবং চাইবেন যে আমাদেরকে দেন, এরকম নাই। জামাত লিস্ট করবে এবং যাকে যাকে ডাকবে তারাই কিন্তু যাবেন। এই শৃঙ্খলা জামাতের মধ্যে রয়েছে। বিশেষ করে নারী বিভাগ নিয়ে তো আরও তারা শৃঙ্খলাবদ্ধ। সেই জায়গা থেকে এখানে খুব একটা ক্যাওস হওয়ার কথা না। বিএনপির যেরকম আপনার 36টি আসনের জন্য 1000-এর বেশি আবেদন কিনেছেন আমরা দেখলাম নারী নেত্রীরা, সেখানে জামাতে এগুলো হচ্ছে না। আবার গণতন্ত্রে এগুলো হয়েও থাকে যে অনেকেই আবেদন করবেন, সেখান থেকে যাকে মনে করে গণতান্ত্রিকভাবে দল চুজ করতে পারে কিংবা ভোটের মধ্য দিয়ে চুজ করতে পারে, নানান কিছু ঘটতে পারে। কিন্তু জামাতের ক্ষেত্রে সেটা ঘটছে না। তবে জামাতের যারা সংসদে যাচ্ছেন বা জামাতের যারা সংসদে যাবেন, তারা কোনো না কোনোভাবে, অবশ্যই তো জামাতের সদস্য, কোনো না কোনোভাবে জামাতের কোনো বড় নেতার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট, এবং এর বাইরে যদি দুই একজন থেকে থাকেন তাহলে তারাও কিন্তু এমন যারা হচ্ছে খুব ভালো আর্গুমেন্ট তৈরি করতে পারেন, যাদের ফেস অনেক পরিচিত। এবং জামাত এবার চেষ্টা করবে তাদের মহিলা বিভাগকে অনেক বেশি সামনে আনার জন্য, কেননা এটা নিয়ে এত বিতর্ক রয়েছে। জামাত ইতিমধ্যেই বিগত নির্বাচনে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী একজনকেও মনোনয়ন দেয়নি, অর্থাৎ একজনকেও নারী প্রার্থী হিসাবে তারা মনোনয়ন দেয়নি বা ভোটের মাঠে নামায়নি। সেই জায়গা থেকে এটা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। তো জামাত চেষ্টা করবে তাদের মহিলা বিভাগকে এমন একটি পর্যায়ে এখন নিয়ে আসার চেষ্টা করবে সেই জায়গা থেকে, যাতে তারা আগামীবার কয়েকজন নারীকে সরাসরি ভোটের মাঠে নামাতে পারেন এবং নমিনেশন দিতে পারেন এবং ভোট যুদ্ধে তারা লড়তে পারেন। সেই ব্যবস্থাটা এখান থেকে জামাত ইসলামী করবে এবং সেই কারণেই তারা হচ্ছে এবার সংসদে এই সংরক্ষিত আসনগুলোতে এমনভাবে নারী এমপি নিয়োগ দিবে যারা পরবর্তীতে সরাসরি নির্বাচন করার মতো যোগ্য হয়ে ওঠেন। সেই ব্যবস্থাটাই তারা তৈরি করার চেষ্টা করবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।